আমার নিজের জানা মার উপরে হাত তুলে দিছে, মার উপরে হাত তুলে দিছে, বা বউয়ের কুমন্ত্রণায় একটা মাত্র ছেলে মহিলাটার, আর ওই ছেলেটারে আদর করে লেখাপড়া করাইয়ে সেরিয়া বিয়া করছে সুন্দরী কমলা বিবি। মাথুন না দিয়ে আপনারা কি জাত বউ? কমলা বিবি। লাল সামরাল লাগে পাগল, শ্যামলা হইলে কয় না আমার বিয়া করানো লাগতো না, আমি শাহজালাল বনে যাবো গিয়া, কেদা বনে যাবো গিয়া, শাহজালাল বনে যাবো গিয়া। কমলা বিবি আনছে, আর কমলা বিবি খালি কুমন্ত্রণা দেয় মায়ের বিরুদ্ধে এমন কুমন্ত্রণা দিতে 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 আল্লাহু আকবার, নামটা কইমো না, নাম কইমো না, আমার নাম জানা আছে, বাড়িটা কোন নাম এটাও জানা আছে। কুমন্ত্রণা দিতে দিয়ে এমন পর্যায়ে পৌঁছাইয়ে দিছে, গিয়েছে রে হে মার ফিটের মধ্যে মারছে শক্তভাবে। মার চোখের মধ্যে পানি আইসে গেছে, গিয়া চোখেতে জোর ধরে পানি পড়ছে, গিয়া সেরিয়া মার রুমের মধ্যে ঢুকে সেরিয়া গাঠটি বাঁধছে, গাঠটি বাঁধতে সেরিয়া বাড়ির থেকে যাইতাছে গিয়া মা হে এরপর অত হাউদুরি আটকাইতো আসি, তাও করলো না। বাড়ির সামনে গিয়ে সেরিয়া চোখের পানিটা সাইরে আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার বাড়ি আমার ঘর, হের বাবা মরে যাওয়ানের ফেরে বাড়ির মালিক আমি বাড়ির মালিক হইছি, আর তো কেউ নাই, কার কোনো ফরাইজ ফাইবার মতো কোনো লোক ছিল না, কাঁদে আমি আশাবা বন্যে সেরিয়া আমি সব কিছু পাইছি, আমার বাড়ি আমার ঘর আমার সম্পদ, আজকে তার কমলা বিবির কারণে আমারে বাড়ি থেকে বাইর করে দিল, আমারে মারল, আল্লাহ তোমার হাওলা করলাম, আল্লাহ এর জন্য মারতে গছে না। কি দোয়াটা করছে? আর মারতে গছব, আর মারতে গছতো না তো। ইয়া আল্লাহ, কিছুদিন পরে হে মারা গেছে, মারা যাওয়ানোর পরে এলাকার মা যে কি কইছিল জানে না তো, মা কি কইছিল যে জানে না। আল্লাহু আকবার। এখন মরছে, মরণের পরে কাফন লাগাইছে, গোসল দিয়ে সেরিয়া জানাজা পড়ছে, মাটির মধ্যে দাফন করছে, কবর এইদিকে দাফন করে, আর ওইদিকে কবর থেকে লাশ উঠিয়া তার ঘরের সামনে আবার নেদাফন করে, আবার কি করে কবর থেকে এই লাশ উঠিয়া জায়গা, এইভাবে আরম্ভ হয়েছে। কি বিপদ পড়ছে এলাকার মানুষ, মাথন না দিয়ে আপনারা। এখন খুঁজাখুঁজি করতে করতে দেখা যায় তার এক মা আছে, আর কেউ নাই। মার মনে নিশ্চয় মার কি করছে, কষ্ট দিছে, এই কারণে মার এগে জিজ্ঞাসা করলো, মা গো তোমার ছেলের কোনো বদুয়া দিসলা? কয় একটা বদুয়া দিসলাম, লুকাইয়া লাভ নাই, এ আমার বাড়ি আমার ঘর, আর এই তার কলমা বিবির কারণে আমার বাড়ির থেকে ভারী করলো, আমার মারপিট করলো, এই কারণে আমি একটা কইলাম, আল্লাহ আমি যখন নাকি আমার বাড়িতে থাকতে পারি না, আমার ঘরে থাকতে পারি না, হেরে জন আল্লাহর জমিনে গছে না, মারতে জন গছে না, গচ্ছে মাথুন না দি। মার বাবা যদি কি করে বদুয়া দেয়, নেক দোয়া দেয়, দুইটি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে জায়গা, হেরে বদুয়া দিছিল, এই কারণে কবুল হয়ে গেছে গিয়া। আল্লাহ তুমি আমাদেরকে মা বাবার সাথে সদ্ব্যবহার করবার তৌফিক দাও। কইতাম এটা তো বড় লোকের কথা কইছেন নবীজি। এখন আমি বড় লোকের বিরুদ্ধে কেমনে কথাগুলো কইতাম? এখান থেকে কইলে গেলে আমি এখানে স্টেজ থেকে উঠে যেতে পারতাম না, বড় লোক গলা আমার উপরে খেপে যাবো গিয়া। একদল মানুষ টাকা পয়সার দিক দিয়া বড় লোক, মা আছে কিনা, বংশের দিক দিয়া এই কথা বলতেছে না, বংশের দিক দিয়ে ছোট হইতে পারে, কিন্তু টাকা পয়সার দিক দিয়ে বড় লোক। আল্লাহ কোটি 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 টাকা দিছে। এদের মধ্যে কিছু মানুষ আছে, সবাই না, আমি ঢালাওভাবে কথা বলতেছি না, সবাই না, ধনীদের মধ্যে কিছু মানুষ আছে, এরা যাকাত দেয় না, কয় না, আছে কিনা, আছে না? বেশিরভাগ মানুষের যাকাত দেয় না, কিছু মানুষের দেয় ঠিক মতো হিসাব করে, তাও নগণ্য সংখ্যক। আবার কিছু মানুষ আছে হিসাব করে দেয় না, এমনি টাকা লইয়া ছেলেরা কয় দিলা রে এটা যাকাতের নিয়ত করে দিলা, হে আরো কত যে আইব হিটের হিসাব করে না, কত কোটি টাকা আইব তার যাকাত। ইয়া আল্লাহ কিছু দিয়া আল্লাহ এটা যাকাত আদায় হইব না কয়। এদের কারণে যারা যাকাত দেয় না, এদের কারণে আল্লাহর আযাব আর গজব আসে। বলেন আপনারা আযাব আর গজব আসবার যত কারণ, এর মধ্যে ধনীরাও একদল, ঠিক না ঠিক? বুঝা কইয়েন এসে গুতা আরম্ভ করব। আমারও যদি কয় আমি কইব হেরাও তুই কইছে, মেয়া হেরাও তুই কইছে, কয়েন ধনীরা আসেনি না, যাকাত দেয় না, আরো দূরে কন ধনীরা যাকাত দেয় না। এই কারণে ধনীরা যখন নাকি যাকাত দেয় না, তখন আল্লাহ সময় মতো বৃষ্টি বন্ধ করে দেয়, সময় মতো বৃষ্টি বন্ধ করে দেয়, বৃষ্টি বন্ধ করে দেয়। আর বৃষ্টি বন্ধ করছে ধনীরা যাকাত না দেওয়ানোর কারণে। এরপরে যখন নাকি বৃষ্টি না ওর কারণে জমিগুলা জ্বলিয়া যাইতেছে গিয়া, তখন মানুষে ভাবলিকে আলিম ওলামার কাছে আসে,
এসে হুজুর আরে কয় হুজুর বৃষ্টির লাগে আমরা একটু নামাজ পড়ানোর দরকার, বৃষ্টির নামাজ আছে কিনা আছে না, সালাতুল ইস্তেসকা। তখন লোকজন যায় হাওরের মধ্যে ফারা কাফন নিয়ে সেরিয়া, ঝাঁকজমকের কাফন না, ফারা লুঙ্গি ফারা জামা এইগুলা লইয়া সেরিয়া হাজার হাজার মানুষ ময়দানও যায়। আর আলিমুলামার নেয়, আলিমুলামার মধ্যে নিয়ে সেরে নমাজটা ফরায়, নমাজটা ফরাইয়া যেই বেটা বুজুর্গ এই বেটারে কয়, আলিমেদের মধ্যে যারা যেই বেটা সবচেয়ে বড় বুজুর্গ ওনারে কয় হুজুর আপনি দোয়াটা করেন। তে হুজুরে হাতটা উঠান, হাতটা উঠাইছেন, উঠাইয়া চুকের ভানি ফালাইয়া কান্তাছেন, আল্লাহ গো আল্লাহ মানুষের কষ্ট হইতেছে, জীব জানোয়ারের কষ্ট হইতেছে, আল্লাহ কীট পতঙ্গের কষ্ট হইতেছে, আয় আল্লাহ পশু পাখির খাবার নষ্ট হয়ে যেতেছে, মানুষের খাবার নষ্ট হয়ে যেতেছে, জমিগুলা জ্বলে যেতেছে, আল্লাহ তুমি দয়া করে রহমতের বৃষ্টি দাও, আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দাও। চুকের ভানি ফালাইয়া কান্তাছে, দোয়াও কইরা গেছেন গিয়া, একবারে চুকের পানি ফেলাইয়া 1 সপ্তাহ হয়ে গেছে বৃষ্টি হয় না। এই সময় কয় একদল বাটপার ধোঁকাবাজ প্রতারক এটা তো কয় ওখানের মোল্লারা বালা না, এরার দোয়া কবুল হয় না। আরে মোল্লার কারণে বন্ধ হয়েছে না ওই ধনীরার কারণে বন্ধ হয়েছে? তাহলে হেরারে ডরাইয়া তো মাথা না, ধনীরারে ডরাইয়া মাথা না, যে গুতাইয়া ঠিক করে লিব দোয়া ইউনুস করিয়া, ঠিক না বেঠিয়ে? আল্লাহু আকবার। আর মোল্লা ভাইসা নরম, কয় মোল্লা ইতা ভালা না, এরার দোয়া কবুল হয় না। আরে মোল্লার দোয়া কবুল হয়। মোল্লা বড় না নবী বড়? আরে কন্যা মোল্লা বড় না নবী বড়? মুসা আলাইহিস সালাম বড় না আপনারা বড়? আরে কন্যা মুসা আলাইহিস সালাম বড় না আপনারা বড়? মুসা আলাইহিস সালামের যুগে একবার বৃষ্টি বন্ধ হয়ে গেছে গিয়া, বৃষ্টি বন্ধ হয়ে গেছে গিয়া, বৃষ্টি যখন নাকি বন্ধ হয়ে গেছে গিয়া, হযরতে মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়া 6 লক্ষ মানুষ, কয় লক্ষ মানুষ লইয়া? 6 লক্ষ মানুষ লইয়া হযরতে মুসা আলাইহিস সালাম এই বৃষ্টির লাগি দোয়া করছেন, আল্লাহ তুমি দয়া করে বৃষ্টি দাও, আল্লাহ তুমি দয়া করে বৃষ্টি দাও। আল্লাহ মানুষের কষ্ট হইতেছে, জীব জানোয়ারের পশু পাখি কীট পতঙ্গ সবার কষ্ট হইতেছে। চোখের পানি ফলাইয়া মুসা আলাইহিস সালামের মতো নবী কাঁদতাছেন, আল্লাহ সবাই আমিন কইতাছে, সবাই আমিন কইতাছে। দয়া করে শেষ করছেন, সাথে সাথে জিবরাইল ফাটাই দিচ্ছেন নবী মুসা আলাইহিস সালামের কাছে। ফাটাইয়া দিয়ে বলতেছেন, জিবরাইল বলতেছেন ওগো নবীজি, ওগো আল্লাহর নবী, আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলে দিছেন আপনাকে জানাই দেওয়ার জন্য যে আপনার এই যে জমাটটা 6 লক্ষ মানুষের সমাগম সমাবেশ, এখানের মধ্যে একজন লোক আছে, এই লোকের কারণে বৃষ্টিটা হইতেছে না। এই লোকটা যতক্ষণ পর্যন্ত এই মসজিদ থেকে উঠতে যাইবে না এতক্ষণ পর্যন্ত আল্লাহ বৃষ্টি দিবেন না। মুসা আলাইহিস সালামের দোয়া করলা, এরপরও দোয়া কবুল হয় না। কন্যা কবুল হইছে? আল্লাহ তো না করেছেন বৃষ্টি দিবেন না। ওই লোক এখান থেকে উঠতে যাই তুইব, এই লোক উঠতে গেলে পরে বৃষ্টি দিবেন। হ্যাঁ হ্যাঁ, হযরত মুসা আলাইহিস সালাম জানাই দিয়েছেন, এ মিয়া তুমি একজন মানুষ নিশ্চয়ই আসো, আমি কিন্তু তোমারে চিনতেছি না, আমারে চিনাইও দিছেন না আল্লাহ, কিন্তু আল্লাহ জানাই দিয়েছেন একজন মানুষ তুমি আসো, তাড়াতাড়ি তুমি এখান থেকে উঠতে যাও, তুমি মানুষকে কষ্ট দিও না, তুমি মানুষকে কষ্ট দিও না, জীব জানোয়ারে পশু পাখিরে কষ্ট দিও না, তোমার কারণে বৃষ্টি বন্ধ হয়েছে, তুমি তাড়াতাড়ি উঠে যাও। আচ্ছা কোনটা আপনার মধ্যে যদি একজনকে কইতো যে তুমি উঠে যাও, নাম প্রকাশ না করে আপনারা কি উঠবা? খালি ফেসাবে ধরলো তুরতা না, ফেসাবে ধরলো তুরতা না, ফেসাবে ধরলে উঠলেও ওই যায় রে বউ মা, কইব না কইব না। তে হযরত মুসা আলাইহিস সালাম বারবার কইতাছেন, এই মেয়ে তুমি কষ্ট দিতাছ রে বা, তুমি তাড়াতাড়ি উঠে যাও। আর এই বেটা তো কানার তো মনে মনে জানা, মা কানার জানা আসেনি না গুনাগারকে, এর তো কানার মনে মনে জানা। হে এমন চুকের পানি ফালাইয়া কান্দা শুরু করছে, আল্লাহ গো আমি তো গুনাহ করছিলাম, কেউ তো জানছে না, আমি অবশ্যই গুনাহ করছি, কেউ তো জানছে না, তুমি জানছো, তুমি দেখছো, তোমার চোখের সামনে, তোমার সামনে সবকিছু তুমি জানো। আল্লাহ এতদিন পর্যন্ত তুমি লুকাইয়া রাখলাই, আর এখন তুমি আমারে বেইজ্জত করবার লাগে তুমি এখন মানুষের সামনে আমারে প্রকাশ করে দিবার চাইতেছ। আল্লাহ আমি আর যা করছি ভুল করছি, আর জীবনে গুনাহ করবো না কইয়া একবারে একবারে ঝরঝরে চোখের পানি ফালাইতেছে, চোখের পানি ফালাইতেছে। আর ওইদিকে তার চোখের পানি ঝরঝরাইয়া পড়তেছে, আসমান থেকে বৃষ্টিও ঝরঝরাইয়া পড়া আরম্ভ হয়েছে। এখন তো মুসা আলাইহিস সালাম পড়ছেন বিপদ, মাথুন না দিয়ে আপনারা কে পড়ছেন বিপদ? হযরতে মুসা আলাইহিস সালাম বিপদ। আগে কইলাম মুসা আলাইহিস সালামে যে একজন লোক, এই লোকটা উঠে যাইবার আগ পর্যন্ত আল্লাহ বৃষ্টি দিবেন না, কোনো লোক তো গেল না, তেদে বৃষ্টি হইল। আরেক বিপদ আইসে না আইসে না? হযরতে মুসা আলাইহিস সালাম তো নিজে বুঝতেছেন আমার উপরে বিপদ আইসা গেছে।
হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো, তোমার কোনো লোক তো গেল না, তুমি তো কইলা যে বৃষ্টি এই লোক না গেলে দিবেন না। আল্লাহ, কোনো লোক তো উঠতে গেল না, এরপরে যে বৃষ্টি হইল, আল্লাহ তোমার যদি বৃষ্টি দিবার ইচ্ছা হয়েছিল তাহলে আগের সংবাদটা আমার না দিল তুই তো ঠিক না, আগের সংবাদটা না দিলে তুই তো। তা আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম জানাই দিলেন, ও মুসা নবী, আমি যে আগের সংবাদটা দিছি এটার একটা কারণ হইল, যার কারণে বৃষ্টি বন্ধ হইয়া রইছিল এই লোকের কারণে এখন বৃষ্টি দিছি। এই কথা বুঝাইবার লাগে আমি আগে না করে দিছিলাম। এই লোকের আমার এত কান্দা দিল না, এই কথাটা যদি আগে জানাইয়া দিতাম না, ঠিক না বেঠে? আর ওই লোকে জাননের কারণে যে কান্দা দিছে, আল্লাহ বন্দার চুকের মানে আমি আল্লাহর কাছে পছন্দ লাগে, এই কারণে আমি বৃষ্টিটা দিয়ে দিছি। তাইলে মুসা নবী পর্যন্ত উনি দোয়া করছেন, দোয়া কবুল হয় না। আর এখনের তোমার আর মোল্লা মৌলবী মুসা নবীর ফায়ের দুলাবালি সমানো না, ঠিক না বেটে? আর তুমি খোঁজ থেকে আইস মোল্লার দোয়া কবুল হয় না, তোমার কিতাব কবুল। কয়টা গেল ইয়াদ আছে নি? কয়টা গেছে? তিনটা। আল্লাহ, তাহলে এখন জকাত দিতে রাজি আছেন না আপনারা? জকাত যদি আল্লাহ ফরজ করে দেলায় বা যখন কার উপরে ফরজ হয়েছে আমি জানি না, আপনারা জকাত দিবেন নি? কন কারা কারা দিবেন? কন হাত তুলছেন না অনেকে? আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জাকাত সবার উপরে ফরজ করে দাও, আমরা সবার উপরে জাকাত ফরজ করে দাও, আর আমরা সবাই জাকাত দিবার তৌফিক দান করো। তিনটা গেল। আরেকটা খারাপি হইল, সমাজের মানুষে আরেকটা খারাপি করবো, আখেরি জমানার শেষ জমানার মানুষে আরেকটা খারাপি করব। এই খারাপিটার কারণে আজাবার গজব আসবে। এই খারাপিটা কিতা? ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন। মানুষে এই শব্দের অর্থ দুইটা। এক অর্থ মতে আমরা মোল্লার আরফে পড়বো, আর এক অর্থ মতে আপনার আরফে পড়বো। কোনটা কইতাম? দুইটি খুলতা, আমরা হুজুর খাতির করতাম না। ইয়া আল্লাহ, আমি যে আলোচনা করতেছি আমি তো সুরতে হুজুর, সুরতে হুজুর না নি, আসলে হুজুর কিনা হুজুর না, এটা আল্লাহ না নয়, সুরতটা তো হুজুরে। এরপরে কত কষ্ট করতেছি, এরপরে আপনারা দয়া হয় না। আল্লাহ রে, আচ্ছা যাও, আমরা কতই কইলাই। ওয়াতুল্লি মালিক গায়রিদ্দিন, হুজুর রানিটা আগে কই। তুমি হুজুর হইয়া তোমার নিয়ত খারাপ কেন? এর লাগি হুজুর রাড়িটা আগে কয়। তল্লি মালিক গায়রিদ্দিনের রেকর্ড তৈল মানুষ ইসলামী শিক্ষাই শিখব, কোরআন হাদিস শিখব, ফিকহ শিখব, তাফসীর শিখব, এইগুলোই শিখব। কিন্তু নিয়ত খারাপ না। তার নিয়ত হলো সার্টিফিকেট, সম্পদ কামাই করা, লন্ডন যাওয়া, সিটিজেন মেয়ে বিয়া করা, চৌধুরীর মেয়ে বিয়া করে বড় লোক হওয়ান, আল্লাহ সৈয়দ চাবের মেয়ে বিয়া করে সেরিয়া সৈয়দ হওয়ান। কয়েন নিয়ত খারাপ আছে না? আছে না? এর কারণে আদাবার গজব আইব। এটা হইলে আমরা মোল্লা মৌলবীর কথা বললাম। কয় তাহলে মাদ্রাসাত পড়তে নিয়ত কি করণ লাগে? কয় মাদ্রাসাত পড়তে নিয়ত করণ লাগে আল্লাহরে খুশি করা, আল্লাহরে রাজি খুশি করা। আর টেকা বসিয়া ইতা ফায়ের তলে এমনি আইব। আমরা কুরবানি করি না, মাতুন বোঝা যায় শ্রীমঙ্গল কুরবানি নাই আছে, যে কুরবানি করি যে গুছ খাইবার লাগে, গুছ খাইবার লাগে নিয়ত করলে কুরবানি বাদ, কোরবানি করা বাদ। আর নিয়ত করন লাগবো আল্লাহ তোমারে খুশি করবার লাগি কোরবানিটা দিলাম, ঠিক না? গোস খাইবার লাগি নিয়ত করার লাগে না, এমনি খাওয়ান যাইব কেনা যাইব না। ঠিক মাদ্রাসাত পড়া, মাদ্রাসাত পড়তে নিয়ত করার লাগবে আল্লাহরে খুশি করবার লাগি। আর ঠেকা বুঝিয়া এটা আথাতি দুনিয়া ওহিয়া রাগিমাতন, ফায়ের নিচে আইয়া পড়ব বেইজ্জত ইয়া ঠেকা বসিয়া। কয়টা গেল? এক অর্থ গেছে। 2 নম্বর অর্থ অতল্লি মালিক গায়রিদ্দিনের আর এক অর্থ হইল, এটা আপনাদের উপরে পড়ে যাবো গিয়া। এটা কি? এই অতল্লি মালিক গায়রিদ্দিনের অর্থ হলো মানুষের ইসলামী শিক্ষারে পিছন দিকে ফেলে দিব, ইসলামী শিক্ষারে পিছন দিকে ফেলে দিব, আর জাগতিক শিক্ষার দিকে মানুষ দাবিত হইব। আপনারা তালাশ করে দেখেন, খুঁজেন যায় সেরা একটা গ্রামের মধ্যে যদি 50টা ছেলে হয় তাইলে সব কয়টারে দিব জাগতিক শিক্ষার দিকে দেয়া, স্কুল কলেজ ভার্সিটির দিকে দিব। আর 2টা 4টা এরারে মাদ্রাসা দিব। যে কোনটা দিব? যেটা আতুল লুলা ল্যাংরা হাটকাল খানা বয়রা সেদিকে চলতে পারে না, কয়দাল আলিল্লা ফরাত। ঠিক কইলাম না বেঠিক কইলা? তাইলে ইসলামী শিক্ষারে অবহেলার নজরে দেখছে।
কয়েন দেখছে কিনা দেখছে না, এই কারণে আযাব আর গজব আইব। আপনারা তালাশ করেন, সারা দুনিয়াতে তালাশ করেন, যে সেটা দেখবেন এই ইসলামী শিক্ষারে পিছন দিকে ফেলেছে। কটা গেল? 4টে গেল। 5 নম্বর, ওয়াতা ইমরাতাহু ওয়াতা রাজুলু ইমরাতাহু। 5 নম্বরটা কইতে আমার ভয় লাগতেছে, তবে এখন বেশি ভয় রইছে না। ডক্টর ইউনূস আইছে, কাঁদেই অত ভয় নাই। ওয়াতার রজুল ইমরাতু। 5 নম্বর খারাপ এটা হইল, ওই সময় আল্লাহর আযাব আর গজব আসবে যে সময় নারীদের নেতৃত্ব চলবে সমাজে। কয় না আমাদের সমাজে নারীদের নেতৃত্ব ছিল কিনা? ছিল না। যার কারণে সারা দেশের মধ্যে মারামারি, কাটাকাটি, খুন খারাপি হয়েছে। কয়েন হয়েছে না? হাজার হাজার মানুষকে কি করছে? হত্যা করা হয়েছে। আল্লাহ 5 তারিখে কত কিছু কিয়ামত হইয়া গেল। মা হয়েছে কিনা? হয়েছে না? কত কিছু হইয়া গেল। কিসের কারণে? নারীদের নেতৃত্বের কারণে। এরা নারীরা আকল কম, ব্যাকল, নবী কইছেন আকল কম, এই কারণে এদের নেতৃত্ব হইতে পারে না, চলতে পারে না। এদের নেতৃত্ব চলতে পারে না। এদের নেতৃত্ব চলার কারণে সারা দেশের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি হয়েছে। কত মানুষে আয়নাগরও ঢুকাইছে। ঢুকাইছে না? এই গত 2 দিন আগেও একটা মারামারি হয়ে গেছে, এখানেও বলে আয়নাগর হওয়া গেছে। শুনছেন না আপনারা? না আমি একাই কইতাছি, এখানে বলি কল্লা হওয়া যাইতেছে। তাহলে তোমারে আল্লাহ পাঠাইছিলা বাংলাদেশের মানুষে আয়নাগরও ঢুকাইতা। আমরা দোয়া করি তুমিও ঢুকো, তুমিও মজাটা দেখিয়াও একবার। আয়নাগরও ঢুকো, আয়নাগরও ঢুকিয়া বুঝো, তুমি মইর না, বুঝছে এরপরে বাইরে আইয়া তওবা করো। ঠিক না বেঠি? আল্লাহ তুমি হেদায়েত করো। কয়টা গেল? কয় না আপনারা? নারীদের নেতৃত্ব, এটার কারণে আযাব আর গজব আসে আমাদের সমাজের মধ্যে। কেন আযাব আর গজব আসলো? নারীদের নেতৃত্ব চলার কারণে। ওয়াতা রাজুলু ইমরাতাহু ওয়াক্কা উম্মাহু। 6 নম্বর খারাপ এটা হইল, আখিরি জমানার মধ্যে ছেলেমেয়েরা এমন নাফরমান হইব, মা বাবার সাথে অসৎ আচরণ করব, এমনকি মা বাবারে মারপিট করব। আমার নিজের জানা মার উপরে হাত তুলে দিছে, মার উপরে হাত তুলে দিছে, বা বউয়ের কুমন্ত্রণা একটা মাত্র ছেলে মহিলাটার, আর ওই ছেলেটারে আদর করে লেখাপড়া করাইয়ে সেরিয়া বিয়া করছে সুন্দরী কমলা বিবি। মাথুন না দিয়ে আপনারা কি জাত বউ? কমলা বিবি। লাল সামরাল লাগে পাগল, শ্যামলা হইলে কয় না আমার বিয়া করানো লাগতো না, আমি শাহজালাল বনে যাবো গিয়া। কিনা বনে যাবো গিয়া? শাহজালাল বনে যাবো গিয়া। কমলা বিবি আনছে, আর কমলা বিবি খালি কুমন্ত্রণা দেয় মায়ের বিরুদ্ধে। এমন কুমন্ত্রণা দিতে আল্লাহু আকবার, নামটা কইমো না, নাম কইমো না, আমার নাম জানা আছে, বাড়িটা কোন নাম এটাও জানা আছে। কুমন্ত্রণা দিতে এমন পর্যায়ে পৌঁছাইয়ে দিছে, গিয়েছে রে হে মার ফিটের মধ্যে মারছে শক্তভাবে। মার চোখের মধ্যে পানি আইসে গেছে, গিয়া চোখেতে জোর ধরে পানি পড়ছে, গিয়া সেরিয়া মার রুমের মধ্যে ঢুকে সেরিয়া গাঠটি বাঁধতে সেরিয়া বাড়ির থেকে যাইতাছে গিয়া মা হে এরপর তো হাউদুরি আটকাইতো আসি, তাও করলো না। বাড়ির সামনে গিয়ে সেরিয়া চোখের পানিটা সাইরে আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার বাড়ি, আমার ঘর, হের বাবা মরে যাওয়ানের ফেরে বাড়ির মালিক আমি বাড়ির মালিক হইছি, আর তো কেউ নাই, কার কোনো ফরাইজ ফাইবার মতো কোনো লোক ছিল না। কাঁদে আমি আসাবা বন্য সেরিয়া আমি সব কিছু পাইছি, আমার বাড়ি, আমার ঘর, আমার সম্পদ। আজকে তার কমলা বিবির কারণে আমারে বাড়ির থেকে বাইর করে দিল, আমারে মারল। আল্লাহ তোমার হাওলা করলাম, আল্লাহ এরে জন্য মারতে গছে না। কি দোয়াটা করছে? আর মারতে গছব? আর মারতে গছতো না তো। ইয়া আল্লাহ। কিছুদিন পরে হে মারা গেছে। মারা যাওয়ানোর পরে এলাকার মা যে কি কইছিল জানে না তো, মা কি কইছিল যে জানে না। আল্লাহু আকবার। এখন মরছে, মরণের পরে কাফন লাগাইছে, গোসল দিয়ে সেরিয়া জানাজা পড়ছে, মাটির মধ্যে দাফন করছে। কবর এইদিকে দাফন করে, আর ওইদিকে কবর থেকে লাশ উঠিয়া তার ঘরের সামনে আবার নেদাফন করে, আবার কি করে কবর থেকে এই লাশ উঠছে জায়গা। এইভাবে আরম্ভ হয়েছে। কি বিপদ পড়ছে এলাকার মানুষ। মাথন না দিয়ে আপনারা
হায় হ্যাঁ, এখন খোঁজাখুঁজি করতে করতে দেখা যায় তার এক মা আছে আর কেউ নাই। মার মনে হয় নিশ্চয় মার কি করছে, কষ্ট দিছে। এই কারণে মার এগে জিজ্ঞাসা করলো, মা গো তোমার ছেলের কোনো বদুয়া দিসলা? কয় একটা বদুয়া দিসলাম, লুকাইয়া লাভ নাই। এ আমার বাড়ি আমার ঘর, আর এই তার কলমা বিবির কারণে আমার বাড়ির থেকে ভারী করলো, আমার মারফিট করলো। এই কারণে আমি একটা কইলাম, আল্লাহ আমি যখন নাকি আমার বাড়িতে থাকতে পারি না, আমার ঘরে থাকতে পারি না, হেরে জন আল্লাহর জমিনে গছে না, মাঠে জন গছে না গচ্ছে মাথুর নদী। মার বাবা যদি কি করে বদুয়া দেয়, নেক দোয়া দেয়, দুইটি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে জায়গা। হেরে বদুয়া দিছিল, এই কারণে কবুল হয়ে গেছে গিয়া। আল্লাহ তুমি আমাদেরকে মা বাবার সাথে সদ্ব্যবহার করবার তৌফিক দাও। আর একটা খারাপ হইল, এই আখিরি জমানার ছেলেরা মেয়েরা বন্ধু বান্ধব আর বান্ধবীর লইয়ে সেরে আড্ডা মারবো, ফুর্তি করব, টাকা পয়সা খরচ করব, স্টলে গিয়া হোটেলে গিয়ে সেরে আনন্দ উল্লাস করব। কিন্তু মা যদি কমলা চায়, একটা কমলা দেয় না, মাতুন না দি। আর কমলা বিবি যদি কয় কমলা খাইতাম, তে দেখ গাঠি কমলা। মায় চাইছে কমলা খাইতো, মার লাগি কমলা নাই। আর কমলা বিবি কমলা খাইতো চাইছে, গাঠি কমলা আইছে। আমি একটা জিজ্ঞাসা করি একটা কথা, আপনারা ঠিক করে কইবেন নি? আপনার এলাকার তো ওয়াজ নসিহত অনেক কয়, আমার জানা আছে অনেক কয়। কোনো একদিন ওয়াজ শুনছেন নি আপনারা? কোনো একজন হুজুরে ওয়াজ করছেন, মা বউয়ের ফায়ের তলে স্বামীর বেহেশত। কোনোদিনই শুনছেন না? এরা কি ওয়াজ করে? কেউই করছে না। আচ্ছা, আরেকটা ওয়াজের কথা জিজ্ঞাসা করি, আপনারা কি কোনো হুজুরে শুনছেন ওয়াজ করতে যে মার ফায়ের তোলে ছেলে মেয়ের বেহেশত? মা সবাই বলে না, শুনছেন? যে মায়ের ফায়ের তোলে বেহেশত, এই মার জন্য কমলা নাই। আর যেই বেটির ফায়ের তোলে মাটি ছাড়া কিছু নাই, ঠিক না বেঠিক? এই বেটির জন্য কমলা কেন? কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করে, ও ছেলের দল মেয়ের দল, জবাব দিতে পারবা না, ঠিক না বেঠিক? আজ আবার কত মাগনা হইতাছে, আরে কন্যা আজ আবার কত মাগনা হইতাছে না কেতা? ও আক্কা উম্মাহু আদনা সাদিকাহ ও আকসা আবাহ। আর একটা খারাপ হইল, ছেলেরা মা আর বাবারে কি করবো? বাড়ি থেকে বাহির করে দিব। বাবারে বাড়ি থেকে বাহির করে দিব। আর যদি বাবার সাথে শক্তিতে কোলাইতে পারে না, তাহলে কমলা বিবিরে লইয়া শ্বশুর বাড়ির জায়গা হয় না? আছে কিনা? আছে না? এমন খারাপই সমাজের মধ্যে আমার জানা মতই আছে। এটা আপনাদের কাছে থেকে সাক্ষী লওয়ার লাগতো না। ও আকসা আবাহ, কয়টা গেছে গণ্য না আপনারা? আমি আর গণবার সময় নাই, সময় শেষ হয়ে যেতেছে। ও আকসা আবাহ ও জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। আর একটা খারাপি, এই খারাপিটার মধ্যে জোয়ান বুড়া সবাই আছেন। ও জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। মসজিদও যাইব, নমাজ পড়ব, জোয়ানের দলও যাইব, বুড়ার দলও যাইব। নমাজ সেরিয়া মানুষ গেছি গিয়ে, কিছু মানুষ মসজিদের ভিতরে বইয়া গুল চক্কর বান্ধিয়া, বুড়ার দলে এক চক্কর গুল চক্কর বাঁধছে, জোয়ানের দলে গুল চক্কর বাঁধছে, গণ্যে সেরিয়া এই দুনিয়ার গল্পগুদারি শুরু করে দিছে। এই যে দুনিয়ার গল্পগুদারি শুরু করছে, এটার কারণে আল্লাহ আযাব আর গজব দেয়। কয় না? আছে কিনা? আছে না? জনের দলও করে, বুড়ার দল আমরা করি, সবাই দোষী। আমাদের কারণে আল্লাহ আযাব আর গজব দিতেছে। ও জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ও সাদাল কাবিলাতা ফাসিকুহুম। আর একটা খারাপ হইল, সমাজের মধ্যে একদল নেতা হইব, এরা পাপিষ্টের দল। নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ খায়, ঘুষ খায়, গান্দা খায়, মদ খায়, বেড়িবাজি করে, ফুলাবাজি করে, অন্যের মাল আত্মসাৎ করে, সরকারি তহবিল লুটপাট করে। এরা পাপিষ্ঠ কিনা? পাপিষ্ঠ না? সমাজের নেতৃত্ব দিব এই পাপিষ্টের দলে। এরার কারণে আযাব আর গজব আসবে। কয়েন আমাদের সমাজে এমন লোক আছে কিনা নাই? আরো দূরে কোন আছে কিনা নাই? সাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যামিমাল কওমি আরযালুহুম। আর একটা খারাপ হইল, সমাজের মধ্যে একদল মানুষ নিম্নমানের আছিল, এক সময় নিম্নমানের আসিল। মানুষে তারা দাম দিত না, এদেরকে কোনো কথা বলবার সুযোগ দিত না। বিচার বৈঠকও বইলে হালি হে যদি কল্লা উঠায়, মাথা উঠায় কাব, তুই আমার মাথস কিতা, মা ঠিক না বেঠি? কিন্তু হঠাৎ করে ইতা হয়ে গেছে গিয়া, ইতা বুঝেন না আপনারা? ইতা হয়ে গেছে গিয়া হঠাৎ করিয়া। এখন তো হে বড় লোক হয়ে গেছে গিয়া, হেরে কি করে মূল্যায়ন করণ লাগে। আর নাইলে হে উল্টা একবারে কিয়ামত গড়াই দিব। এই জাতের কিছু সংখ্যক মানুষ এই সমাজের মধ্যে দেখা দিব, এদের কারণে আযাব আর গজব।
আমরা মুরব্বী অগতের কাছে শুনছি, আমরার মুরব্বী অগতে এরা আলিম না, এরা কইতা যে কিয়ামতের আগে ফত হইব, আগাট গাট হইব, মানুষ মানুষ হইব। ওইছে না ওইছে না? এরপরে কইতাছেন সাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমাল কওমি আরদালুহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। এরপরে কোন আযাবার গজব এবার আরেকটা কারণ হইল, কিছু সংখ্যক নেতারা সমাজের মধ্যে সমাজের মধ্যে নেতৃত্ব দিব যে এরারে দেখলে পরে মানুষে সম্মান দিব বয়ে। আমি যদি তারে সম্মান দেই না, আসসালামু আলাইকুম 3.5 হাত লম্বা সালামটা দেই না, আমারে ভাড়া মারে ভাতালো লইয়ে যাবো গিয়া, আমার রেফ কিছু ঢুকাই দিব, আমার ডাকাতির কিছু ঢুকাই দিব। এই কারণে আসসালামু আলাইকুম ভাই সাহেব বালানি, ভাবি বালা আসেননি, বাতিজি ওগল বালা আসেননি, আর খালি ফিস্টেতে যায় আর এমনি কয় খাই অনেক গুতা মইরা লও। কয় না আছে কিনা? আছে না? এদের কারণে আযাবার গজব। ও উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি ওয়া যাহারাতিল কাইনাতু ওয়াল মাআদিব। আরেকটা খারাপ হইল, সমাজের মধ্যে একদল মানুষেরা জন্ম নিব, হায় হায় রে কি কইতাম, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি ওয়া যাহারাতিল কাইনাতু ওয়াল মাআদিব। গান বাজনার ব্যাপক প্রসার লাভ করব। কয়েন গান বাজনা আছে কিনা নাই? আরো দূরে কোন গান বাজনা আছে কিনা নাই? সমাজের মধ্যে ব্যাপকভাবে গান বাজনা হইব। আগে তো মানুষে ঘরের ভিতরে গান গাইতো, নাইলে কোনো জায়গার মধ্যে গিয়ে সেরে গান গাইতো। এখন আলহামদুলিল্লাহ আল্লাহ মানুষের ফকেটে ফকেটে গান। হয় না? আসেনি না? আসে না? মসজিদের মধ্যে মসজিদ বানানো হয়েছে নামাজের লাগি, কোরআন শরীফ তেলাওয়াত করার লাগি, জিকির করবার লাগি। এখন মসজিদের ভিতরে গান হয়, র্যাং ঢিং টোন দেওয়া দিছে গান বাজনা, আর একসাথে 5টা 7টা কল আইছে বন্ধ করছিল না, আর মসজিদের মধ্যে এখন গান বাজনা চলছে। হয় কেনা? হয় না? এদের কারণে আযাবার গজব। আল্লাহ ওয়া যাহারাতিল কাইনাতু ওয়াল মাআদিব ওয়া শুরিবাতিল খুমর। আপনারা বক্তা আইছেন, এখন খালি তরজমাটা কইয়ে দিব। বক্তা সাহেবের কাছে অনুরোধ, মেহরবানি করে বেজার হইয়েন না। আমি বুড়া মানুষ, আপনি জোয়ান মানুষ, আমি বুড়া মানুষ, আপনি জোয়ান মানুষ, 2-3 মিনিট খাইয়া লাই আপনার। ঠিক না বেটি? আল্লাহ ও উকরিমার রাজুলু মাখাফাতা ওয়া যাহারাতিল কাইনাতু ওয়াল মাআদিব শুরিবাতিল খুমর। মানুষে বেশি বেশি করে মদ খাইব। কয় না আমাদের সমাজের মধ্যে মদ খাওয়া নাই? মদ খাওয়া আছে। এদের কারণে আযাবার গজব। শুরিবাতিল খুমর ওয়া লাআনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা। এটা হলো 15 নম্বর আর খারাপ। এটা খারাপ সমাজের মধ্যে একদল মানুষের জন্ম হইব, এরা মানুষে অতীতে যারা নাকি বুজুর্গরা গেছেন, আল্লাহওয়ালারা গেছেন, বড় বড় আলিম উলামা গেছেন, এরারে কি করত? এরারে ফিরে লানত করে, এরারে গালিগালাজ করব। মদনী কাফির, তানবী কাফির, ইলিয়াস কাফির, দেওবন্দি কাফির, তবলিগি কাফির। মাথুন না? এটা কয় কিনা? কয় না? এটা কয়নি না? কয় না? আর ওখান একদল বাড়িছে হযরতে আবু হানিফা, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, বড় বড় ইমাম ওগল, এরার ফায়ের দুলার সমান না। যেটানতে ইটেনতে এরা কি করে? সমালোচনা করে। এরা গুমরা। তুই যে গুমরা ওগল, তোর ফায়ের দুলার সমান হইতে পারছ না। আমাদের সমাজের মধ্যে আছে কিনা? আছে না? এই যে 15টা খারাপি, আপনারা কয়েন বুকটার মধ্যে হাতটা দেয়া, 15টা খারাপি আমাদের সমাজের মধ্যে দেখা দিছে কিনা? আরো ধরে কন, আওয়াজ করে কন, ভয় করেন না। যারা ভয় করতে এরা হন আপনারা ভয় করে। ঠিক না বেঠি? কাজেই ভয় করেন না। এই খারাপিগুলো আসেনি না সমাজের মধ্যে? এই খারাপিগুলো আছে। কাজেই ভাইয়েরা আমার, কিয়ামত কাছাইতেছে আর আযাবার গজব কাছাইতেছে। আল্লাহ তুমি আমাদেরকে কথাগুলা বুঝবার আর আমল করার তৌফিক দান করো। সবাই কোন আমিন। আল্লাহ আযাবার গজব থেকে আমাদেরকে বাঁচাও, আর এই যে খারাপিগুলো আমরার মধ্যে আছে এগুলা দূর করে দিবার তৌফিক দান করো। সবাই বলে আমিন। আরো দূরে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।